16ই ডিসেম্বরে সবাইকে জোর করে কোথায় ঘুরতে নিয়ে গিয়েছিলাম। বাইরে ঘুরতে গিয়ে সবাই মিলে কি কি খাওয়া দাওয়া করলাম আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুম এন্ড ওয়েলকাম টু রুম লাইফস্টাইল। আজকে সারাদিন ঘরে বসে থাকতে কিছুতেই ভালো লাগছিল না, তাই সন্ধ্যার পরে সবাইকে জোর করে নিয়ে কিন্তু ঘুরতে চলে আসলাম। 16ই ডিসেম্বর উপলক্ষে আজকে হাতির ঝিল এত মানুষ ঘুরতে এসেছে দেখে মনে হচ্ছে বড় সড়ো কোনো মেলা বসেছে। ঝিলের এই স্ট্রিট ফুড গুলো কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আজকে বাসায় সবাই মিলে এই স্ট্রিট ফুড গুলো ট্রাই করব। এই ভিড়ের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম এইখানে গরম গরম পিৎজা বানাচ্ছে। মেনু কার্ডে অনেক পিৎজা দেখার পরে কিন্তু লাস্টে আমি একটা পিৎজা অর্ডার করে দিয়েছিলাম। এই ভাইয়ারা কিন্তু অনেক কম দামে পিৎজা সেল করে থাকে, আর স্টুডেন্টের কথা মাথায় রেখে কিন্তু ওনারা এত কম প্রাইসে পিৎজা সেল করে থাকে। এইদিকে অনেকক্ষণ ধরে পিৎজা অর্ডার করে কিন্তু আমরা সবাই মিলে এইখানে চেয়ার পেতে বসে আছি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এই মাত্র গরম গরম পিৎজাটা চলে আসছে। এইদিকে পিৎজা নিয়ে ভিডিও করার সময় কিন্তু হঠাৎ করে আমার হাত থেকে সস দুইটা কিন্তু পড়ে গিয়েছিল। যাই হোক কেয়ার করা, হঠাৎ করে কিন্তু সস গুলো পড়ে গিয়েছিল। আর পিৎজা গুলো খেতে কিন্তু এত মজা লাগছিল। ওনারা কিন্তু পিৎজাতে এত চিজ দিয়ে থাকে, এই জন্য কিন্তু পিৎজাটা খেতে এত মজা লাগছিল। আর আমি কিন্তু এক পিসের বেশি আর পাইনি। 16 ডিসেম্বর উপলক্ষে কিছু কিছু মেয়েরা এমন সাজ দেয় ভাইরে ভাই, মনে হয় আজকে ভালোবাসার দিবস। আজকে 16 ডিসেম্বরের কারণে কিন্তু প্রত্যেকটা খাবারের দোকানগুলো এত ভিড়, কি আর বলবো। খাবার অর্ডার দেওয়ার পরে কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করা লাগে। সারাদিন ঘরে বসে থেকে আসতে ধীরে সন্ধ্যার পরে কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি এইটা ভেবে এখন মানুষ হাতির ঝিল একটু কম হবে। হাতির ঝিলে এসে দেখি সন্ধ্যার পরে আরো অনেক বেশি মানুষ ঘুরতে আসছে। এইদিকে আমার ভাই বাসিওয়ালার বাসি বাজানো দেখে কেনার জন্য একদমই পাগল হয়ে গেছে। কিছুতে আর বাসায় যাবে না বাসি না কিনে দিলে। অনেকক্ষণ ধরে বাসি কিভাবে বাজাতে হবে শেখানোর পরে কিন্তু আমার ভাই একা একাই বাসি বাজাতে পারছিল। প্রতিদিন বিকেল বেলা হাতির ঝিলের এই সাইডটাতে কিন্তু অনেক ধরনের কসমেটিক এবং বাসার জিনিসপত্র বিক্রি করে থাকে। এখান থেকে কিন্তু আমার কখনোই কিছু কেনা হয়নি, কিন্তু আজকে টুকটাক কিন্তু আমি অনেক কিছুই কিনেছি। হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পরে চুড়িগুলো দেখে আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু চুড়িগুলোর দাম এত বেশি যাওয়ার কারণে কিন্তু পরে আর চুড়িগুলো আমার নেওয়াই হয়নি। আমার কাছে মনে হয় আজকে 16ই ডিসেম্বরের কারণে কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশিই চাইছিল। কিছু কিছু মানুষ আমার ভিডিও দেখে ফোন করে বলে ভালোই তো ঘোরাফেরা করছো, ব্লগ ভিডিও বানাচ্ছ। আসলে 3 মিনিটের ভিডিও দেখে মানুষ বিচার করে ফেলে, কি আর বলবো, মানুষকে নিয়ে কিছুই আর বলার নেই। হাতির ঝিলে কিন্তু কিছুদিন আগে মিট বক্সের স্টলটা দিয়েছিল, আমার কিন্তু কখনো এই মিট বক্সটা খাওয়াই হয়নি। এই মিট বক্সের প্রাইসটা ছিল কিন্তু 100 টাকা, আর কোয়ান্টিটি কিন্তু ভালোই ছিল, খেতে কিন্তু অনেক মজা লাগছে। আগের বছরের শীতে কিন্তু এভাবে ভুট্টা পুড়িয়ে উপরে মশলা দিয়ে কিন্তু অনেক খেয়েছিলাম। আমার কাছে এরকম করে ভুট্টা পুড়িয়ে উপরে মশলা দিয়ে কিন্তু গরম গরম ভুট্টা ফু দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এইদিকে আনিশা মুস্কান বসে মাশাআল্লাহ কি সুন্দর করে দুজন ভুট্টা খাচ্ছে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করার পরে আমার ভাই এই জিনিসটা কেনার পরে কিছুতে আর বাসায় যেতে চাচ্ছিল না। এমনিতে অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় যেয়ে খাবার দাবার সবকিছু ফ্রিজে রাখতে হবে। বাইরে থেকে খাওয়া দাওয়া করার পরে কিন্তু বাসায় গিয়ে কেউ আর রাতের খাবার খাবে না। আমার কিন্তু কালকে দুপুরে আর কোনো রান্না বান্নাই করা লাগবে না, কারণ বেশিরভাগ খাবারই কিন্তু রয়ে গিয়েছে। যাই হোক আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই বাই।